ওলামায়ে কেরামকে তাদের গলাকে চেপে ধরেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে 5ই আগস্টের পরে যেইভাবে ওলামায়ে কেরাম ওপেনলি কথা বলছে, 5ই আগস্টের পূর্বে এরকম কোনো নজির বাংলার জমিনে ছিল না। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমি বলতে চাই 17টি বছর তোমার বাবার নাম করে বাংলাদেশের ভিতরে যেই হত্যাকাণ্ড চালিয়েছ, বাংলাদেশের মানুষদেরকে যেইভাবে জুলুম আর অত্যাচার আর শোষণ আর নির্যাতন করেছো, এর পাই করে একটা করে এই বাংলার জমিনে হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে যদি তোমার বাপের শেখ মুজিবুর রহমান সাহেবের 17 বছর পরে যদি তার হত্যার 53 বছর পরে যদি তার হত্যার বিচার হয়ে থাকে, এই জমিনে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে অবশ্যই আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হবে। তোমার বাবার হত্যার বিচার যদি 53 বছর পরে এই দেশে হয়ে থাকে, তাহলে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার এই বাংলার জমিনে হবে। আমরা কি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমরা চাই সুষ্ঠু একটি দেশ, সুন্দর একটি দেশ এই জাতিকে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের ভিতরে দুর্নীতি ভরে গেছে, ঠিক কিনা? চতুর্দিকে দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বাংলাদেশের সুন্দর কারুকার্যের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশের ভিতরে পাচার করা হয়েছে। সময় আসবে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য। চিল্লা পড়েন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে বিচার হবে একটা করে। কোরআনের রাজ শুধু কায়েম হোক, কোরআনের রাজ শুধু কায়েম হওয়া বাকি। কোরআনের রাজ যখন কায়েম হবে, প্রত্যেকটাকে ধরে আনা হবে আর একটা করে বিচার করা হবে ইনশাআল্লাহ। এই রক্ত 2024-এ যেই রক্ত তোমরা ঝরিয়েছো, এটার বিচার অবশ্যই বাংলার জমিনে হবে। 53 বছর পরে যদি মুক্তিযুদ্ধের সাথে যারা বিরোধিতা করেছিল, তাদের যদি বিচার বাংলার জমিনে হয়ে থাকে, মনে রেখো ইনশাআল্লাহ 2024-এ প্রত্যেকটি রক্তকণার ইঞ্চি জবাব বাংলার জমিনে তোমাদেরকে দিতেই হবে। চিল্লা পড়েন ঠিক কিনা? অতএব মুসলমান পালাবার জাতি না, তোমরা পালিয়ে গিয়েছো। কিন্তু বিগত সনের ভিতরে দেখো, তোমরা যখন অত্যাচার নির্যাতন করেছো, আমাদের ভাইয়েরা পলায় নাই। আমাদের ভাইয়েরা এই দেশের ভিতরেই ছিল। কারণ এই দেশ তারা মনে করে আমাদের। সত্যিকারের দেশপ্রেমিক যদি দেখতে চাও, কোরআনের আন্দোলন যারা করে তাদের দিকে তাকাও, দেখলেই বুঝতে পারবা শহীদ আবু সাঈদ কেমন করে তার বুকের ভিতরে এত সাহস আসে। শহীদ আবু সাঈদ তার বুককে পেতে দিয়েছিল, লাগাও গুলি আমার বুকে লাগাও। তারপরে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক, কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে এবং মানবাধিকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমরা চাই কোরআনের শাসন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। আমরা চাই বাংলাদেশ থেকে বাটপারি দূর হোক। আমরা চাই বাংলাদেশ থেকে ক্ষমতার লোভ যারা করে এগুলা দূর হোক। আমরা চাই সুন্দর সুশীল একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র আমরা চাই। আর এই রাষ্ট্র যদি আমরা পরিণত করতে চাই, তাহলে একটি কিতাব দিয়ে সেই রাষ্ট্র যদি পরিচালনা করি, তাহলে সোনার রাষ্ট্রে পরিণত হবে। সেই কিতাবের নাম কি? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, তখন সময়টা ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? আইয়েমে জাহিলিয়াতের যুগ ছিল। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, 40 বছর পরে যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, তখন ওই জাতিটা সোনার জাতিতে পরিণত করে দিল একজন। তিনি কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? বাংলা
বাংলার জমিন থেকে যদি আমরা দুর্নীতিকে চিরতরে শেষ করে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি আমরা চিরতরে বাটপারিকে বন্ধ করে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি আমরা চিরতরে ঘুষ, মাদক, সকল অপকর্ম যদি দূর করতে চাই, কোরআনের বিকল্প নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, বাংলার জমিন যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আর রাষ্ট্র গঠন হয়, আর রাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, বাংলার জমিনে কোথাও হারিকেন দিয়ে খুঁজেও দুর্নীতি পাবা না ইনশাআল্লাহ। এজন্য আমরা চাই কি চাই না বাংলাদেশের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক? আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্লোগানকে কবুল করুন, পারেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করুন, পারেন আমিন। হাত নামান। এজন্য আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। এবার আসেন, সময় যেহেতু সংকীর্ণ, আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি কোনো ভূমিকা ওঠানি নাই, বড় কোনো খুতবা ওঠানি নাই, কারণ সময় খুব সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের ভিতরে অনেক বিশদ আলোচনা করতে হবে, এই জন্য এই মন মানসিকতা নিয়ে আমি এখানে বসেছি। আপনারা দোয়া করেন ভালো ভালো কথা আল্লাহ রব্বুল আলামিন যাতে আমি নালায়েকের জবান থেকে আল্লাহ রব্বুল আলামিন বের করে দেয়, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকে যেই সূরা সম্পর্কে আমরা কথা বলবো, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। আওয়াজ দা বলতে হবে সেই সূরার নাম কি? আওয়াজ দা বলেন সবাই, সেই সূরার নাম কি? সূরাতুন নাবা। সূরাতুন নাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মহাসংবাদ। আল্লাহু আকবার করেন। কিন্তু এটা রাত ৮টার সংবাদ না, এটা রাত 10টার সংবাদ না, এটা হচ্ছে মহাসংবাদ। কথাটি কার? আওয়াজ দা বলতে হবে কথাটি কার? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মহাসংবাদ নামে একটা সূরা দিলেন। আলহামদুলিল্লাহ, আমিও বাংলাদেশের বিভিন্ন সংবাদ পত্রিকার সাথে সংযুক্ত আছি লেখক ও কলামিস্ট হিসাবে। তো যাই হোক, এই সংবাদপত্রের নামে আল্লাহ রব্বুল আলামিন সূরা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সংবাদপত্রের নামে সূরা দিয়ে কি জানান দিলেন? আজকে তো আমাদের ঘরে ঘরে মিডিয়া আছে না নাই? চায়ের স্টলে বের হওয়া যায় না, চায়ের স্টলের ভিতরে এত পরিমাণে রাজনীতির আলোচনা হয়, মনে হয় চায়ের স্টল না, চায়ের স্টল মনে হয় জীবন্ত একটা সংসদ ভবন। চিল্লা বলেন ঠিক কিনা? চায়ের স্টলের ভিতরে কার বউ কেমন, কার বউ কেমন করে হাইটা যায়, কার বউ কেমন করে, এই সমস্ত বিস্তারিত, সংক্ষিপ্ত এবং বিস্তারিত, অর্থাৎ সব কথাই চায়ের স্টলের ভিতরে হয়, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন মহাসংবাদ নামে। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টা। আওয়াজ দা বলেন সূরা আছে কয়টা? 114টা। তার ভিতরে 78 নাম্বার, ক্রমিক নাম্বার অনুযায়ী 78 নাম্বার সূরা সূরাতুন নাবা। কত নাম্বার সূরা? 78 নাম্বার সূরা সূরাতুন নাবা, যার অর্থ হচ্ছে মহা সংবাদ, দ্য অ্যানাউন্সমেন্ট, মহাসংবাদ, বিশাল সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কি সংবাদ দিলেন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে সুন্দর করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন দিবসকে নিয়ে তারা কানাঘুষা করছে, কোন দিবসকে নিয়ে তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, অথচ যেই দিবসটা ঘটবেই ঘটবে, এর ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। কথাটি কার? আরো জোরে বলেন কথাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন, কোন দিবসকে নিয়ে তারা কানাঘুষা করছে, কোন দিবসকে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে। তারপর আল্লাহ বললেন, আনিন নাবাইল আযীম। আল্লাহ আযীম শব্দ দিয়েছেন, আযীম মানে বড়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সেই দিবস, এটা সেই দিন যেই দিন বড় দিন। কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? কারণ হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান এতটা বিভীষিকাময় অবস্থা হবে, এতটা কঠিন অবস্থা হবে, হাসরের ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না। চিল্লা পড়েন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে কেউ যদি অপরাধ করে, নেতার
ভাতিজা হওয়ার কারণে স্যার পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? 17টা বছর এরকম হয় কি হয় নাই? আরো জোরে বলেন, হয় কি হয় নাই? দোষ করেছে, দোষ করার পরও তাদেরকে জেলখানায় নেওয়া হয় নাই, কারণ নেতার ভাতিজা, নেতার ভাই। এই নেতার গোষ্ঠীদেরকে হাসরের ময়দানে ধরা হবে, চিল্লা পড়েন ঠিক কিনা? একটা একটা করে বিচার করা হবে, সেই দিন কাউকে ছাড় দেওয়া হবে না, চিল্লা পড়েন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিন নাবাইল আযীম, আল্লাহ বললেন মহাসংবাদ, মহাসংবাদ, বিশাল এক সংবাদের কথা বললেন। কেমন অবস্থা হবে হাসরের ময়দানে? একটা নেকির জন্য বান্দা দৌড়াবে, একটা নেকির জন্য বাবা তার ছেলের কাছে যাবে, ছেলে তার বাবার কাছে যাবে, কিন্তু লাভ হবে না। একটা নেকির জন্য মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, কিন্তু কোনো ফায়দা হবে না। একটা নেকির জন্য এত আদরের বিবির কাছে যাবে, বিবির কাছে গিয়েও লাভ হবে না। আবার বিবি যাবে স্বামীর কাছে, স্বামীর কাছে গিয়েও লাভ হবে না। এমন ভয়াবহ অবস্থা হবে সেই দিন, এত বিভীষিকাময় কঠিন অবস্থা হবে। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে ইঙ্গিত দিয়েছেন। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন জাহান্নামীরা হাসরের ময়দানে বিভিন্ন বিষয় নিয়ে আফসোস করবে। জাহান্নামীরা কি বিষয় নিয়ে আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দা পড়েন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে আসছে, কারণ আলহামদুলিল্লাহ। এজন্য এখনো যারা বিভিন্ন জায়গায়, এখনো যারা দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে আছেন, মেহেরবানি করে বসে না থেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এখনো যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের প্রধান মেহমানে চলে আসছেন, দ্বিতীয় মেহমানে চলে আসছেন, তারা ওয়েট করছেন। কিছুক্ষণের ভিতরেই তারা মঞ্চের ভিতরে আসবেন। অতএব যারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। জাহান্নামীরা যেই সকল বিষয় নিয়ে হাসরের ময়দানে আফসোস করবে, তার ভিতরে এক নাম্বার হলো জাহান্নামীরা বলবে হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। ঠিক কিনা? হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে, একটা একটা করে হিসাব দেওয়া লাগবে। তাফসিরে মাআরিফুল কোরআন থেকে বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে যেই দুনিয়ার ভিতরে যেই সমস্ত বিচারগুলো হয় নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটার বিচার একটা একটা করে করবে। চিল্লা পড়েন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কিন্তু দুনিয়ার ভিতরে জীব জানোয়ার পক্ষীকুল যেইগুলা ছিল, অর্থাৎ জীব জানোয়ার যেইগুলা ছিল, এদের বিচার কেমন করে হবে? এ ব্যাপারে হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, দুনিয়ার ভিতরে যেই সমস্ত জীব জানোয়ারগুলা সবল ছিল, সবল থাকার কারণে দুর্বলটার উপর আঘাত করেছে। কিন্তু ময়দানে মাহশারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলটাকে সবল বানিয়ে দিবে আর সবলটাকে দুর্বল বানিয়ে দিবে। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলটাকে সবল বানিয়ে দিবে আর সবলটাকে দুর্বল বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন গুতাগুতি শুরু কর, মারামারি শুরু কর। মারামারি যখন শুরু করে দিবে, মারামারি করার পরে একটু পরে তারা ভ্যানিশ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামীরা যখন দেখবে এইভাবে তারা মাটি হয়ে যাচ্ছে, হাসরের ময়দানে জাহান্নামীরা তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দা পড়েন আল্লাহু আকবার। হাসরের ময়দানে তখন জাহান্নামীরা বলবে হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো, কতই না আরামদায়ক হতো। ঠিক কিনা? এই জন্য হাসরের ময়দানে জাহান্নামীরা এক নাম্বার আফসোস করবে মাটি হয়ে যাওয়া। দুই নাম্বার জাহান্নামীরা যেই বিষয় নিয়ে আফসোস করবে সেটা হচ্ছে নেক কাজ করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল ফাজর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, কেন দুনিয়ার ভিতর থেকে আখিরাতের জন্য সামানা গুছিয়ে পাঠালাম না? কেন পাঠালাম না? কেন আমল করলাম না? কেন আমল করে আখিরাতের জন্য বরাদ্দ করলাম না? আমরা যে আমল করি এটা আখিরাতে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আমরা যেই সমস্ত আমল করি এটা আখিরাতের ভিতরে যায়। তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, কেন আমরা আখিরাতের জন্য আমল করলাম না? কেন আমরা আমল করে আখিরাতের জন্য পাঠালাম না? আজকে যদি পাঠাতাম তাহলে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে কেন পাঠালাম না? যার কারণে আজকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হলাম। এটা গেল 2 নাম্বার। 2 নাম্বার তারা আফসোস করবে, কেন নেক কাজ করলাম না। এবার আসেন 3য় নাম্বার। 3য় নাম্বার জাহান্নামীরা যে বিষয় নিয়ে আফসোস করবে, এটি এসেছে সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, হাসরের ময়দানে, ময়দানে মাহশারের ভিতরে জাহান্নামী বান্দা যারা হবে তারা কি নিয়ে আফসোস করবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, তারা আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, যদি আজকে আমাদের হাতে আমলনামাই না দেওয়া হতো। কেননা যাদেরকে আমলনামা ডান বাম হাতের ভিতরে যাদেরকে আমলনামা দেওয়া হবে, তাদেরকে যিনি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পক্ষান্তরে যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, জান্নাত দিবেন কে? ওই দিন যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা পুরা হাসরের ময়দান দৌড়াতে থাকবে আর তারা বলতে থাকবে, এই যে দেখো ডান হাতে আমলনামা পেয়েছি, ডান হাতে আমলনামা পাওয়ার কারণে আজকে জান্নাতি হয়ে গেছি, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার কারণে, বাম হাতে আমলনামা পাওয়ার কারণে তাদের এমন অবস্থা হবে, বাম হাতে আমলনামা এমন কঠিন অবস্থার ভিতরে পাবে। সাধারণত ডান হাতে যারা আমলনামা পাবে তারা সামনে পাবে, কিন্তু যারা বাম হাতের ভিতরে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে উল্টো করে, তাদের হাতকে পিঠের বুকের উপর দিয়ে ঢুকানো হবে, বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে বাম দিক থেকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের দিকে বের করা হবে, পিছনের দিকে বের করার পর বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। এবার যখন তাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কেমন আমলনামা দিলা এটা দেখতে পারলাম না। তারা বলবে, এইবার যখন তারা এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতা তার ঘাড়কে মুটকিয়ে দাও। এবার তার ঘাড়কে মুটকিয়ে দেওয়া হবে। ঘাড়কে মটকানোর পরে পিছনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকিয়ে যখন তার আমলনামা দেখবে, তখন ওই লোকটা বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এ কেমন আমলনামা দিলা যে আমলনামার ভিতরে ছোট কোনো জিনিসও বাদ পড়ে নাই, আবার বড় কোনো জিনিসও বাদ পড়ে নাই। আল্লাহু আকবার। ছোট কোনো জিনিসও বাদ পড়ে নাই, বড় কোনো জিনিসও বাদ পড়ে নাই। তার মানে ছোট ছোট আমল করলেও সেটাই লিপিবদ্ধ করেছেন কে? আরো জোরে বলেন, লিপিবদ্ধ করেছেন কে? আবার ছোট গুনাহ করলেও সেটাও লিপিবদ্ধ করেছেন কে? কারণ দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান এবং কাতিবিন উপাধি নামক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন কে? গলার আওয়াজ দিয়ে বলতে হবে, নিযুক্ত করেছেন কে? এই জন্য তারা বলবে, হায় আফসোস, যদি আজকে আমলনামাই না দেওয়া হতো। যেমন পরীক্ষায় যারা ফেল করে তারা চিন্তা করে, হায় আফসোস, যদি আজকে রেজাল্টই না দিত। কারণ একটু পরেই যখন বাড়ির থেকে বের হবে তখন মানুষ বলা বলি করবে, তুই যা পরীক্ষা দিছিলি তোর রেজাল্ট কি? তো তখন তো সে মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবে না, বা মানুষের কাছে বলতেও পারবে না যে আমি ফেল করেছি। এজন্য হাসরের ময়দানে একই কাহিনী হবে। হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, হায় আফসোস, আজকে যদি আমাদের কাছে আমলনামাই না দেওয়া হতো কতই না উত্তম হতো। কারণ আমলনামা তো সহজভাবে দেওয়া হবে না,
আমলনামা কঠিনভাবে দেওয়া হবে। এই যে দুনিয়াতে যারা রাম বাম সেকুলারিজম আর জাতীয়তাবাদের স্লোগান দিচ্ছে, যারা মানুষের সাথে দুশ্মনী করছে, এদের আমলনামা মনে হয় ডান হাতে হবে। আওয়াজ দা বলেন। যারা মানুষের কোটি কোটি টাকা নষ্ট করেছে, যারা ফুলের মতো চরিত্র, এত সুন্দর মানুষদেরকে জেলখানার ভিতরে এক কলমের খোসা দিয়া একটা ফোনের মাধ্যমে যারা যারা তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করেছে, যারা 11.5 বছর 12টি বছর 17.5 বছর 15 বছর যারা ঠিকভাবে নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, এই সমস্ত আকাম কুকাম যেই সমস্ত সুন্দর মানুষগুলা করছে, এদের মনে হয় ডান হাতে আমলনামা দেওয়া হবে। তাদেরকে কোন হাতে আমলনামা দেওয়া হবে? এরকম আকাম কুকাম যারা করছে, এরা যদি তওবা না করে, এদেরকে বাম হাতে আমলনামা দিবেন কে? সময় আসতেছে, আল্লাহ ধরবেন। আল্লাহ ধরে না ধরে না ধরে না, কিন্তু আল্লাহ ধরলে তখন আর ছাড়ে। আওয়াজ দা বলেন, ছাড়ে না। অতএব সাবধান হয়ে যাও। দুনিয়াতে যা কিছু করো এটার রেকর্ড হয়। দুনিয়াতে ভালো কাজ করলেও রেকর্ড করেন কে? আওয়াজ দা বলতে হবে, রেকর্ড করেন কে? আবার দুনিয়াতে রাম বামদের সাথে চললেও রেকর্ড করেন কে? এটার ভিডিও ফুটেজ আছে না নাই? আমাদের ভাইয়েরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়েছে, সেই ফুটেজ নিয়ে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে, যে দেখেন এরা জঙ্গি। তো দুনিয়ার ফুটেজ যদি তোমাদের কাছে থাকে, আখিরাতে দুনিয়াতে যে একাম কুকাম করছো এটার ফুটেজ আল্লাহ তাআলার কাছে নাই? আওয়াজ দা বলেন, নাই। কোন মিছিলে গেছো, কার কোন নেতার স্লোগান দিছো, আর কোন নাস্তিক্যবাদ কথা তোমরা মেনেছ, আর কোন ভাবে তোমরা হাজার হাজার আলেমকে জেলখানার ভিতরে বন্দি করেছ, এইটার লিস্টি বা এইটার ভিডিও ফুটেজ আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটার বিচার হবে কি হবে না? একটা একটা করে বিচার করা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরেও যদি বিচার না হয়, আখিরাতের ভিতরে বিচার করবেন কে? মুসলমানের আওয়াজ দা বলতে হবে, আখিরাতে বিচার করবেন কে? আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীরা হাসরের ময়দানে যেই সকল বিষয় নিয়ে আফসোস করবে, তার ভিতরে 3 নাম্বার হচ্ছে, তারা বলবে যদি আজকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার জাহান্নামীরা আফসোস করবে, তারা বলবে হায় আফসোস, কেন আমরা অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। কারণ গ্রাম্য একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায়। এজন্য যারা ভালো মানুষের সাথে চলবে, আপনি যদি দিনদার পরহেজগার পাক্কা নামাজিওয়ালাদের সাথে করেন, আপনারাও নামাজি বানাবে কে? আর আপনি এমন লোকের পিছে চলেন যেই ব্যক্তি সব সময় 5 ওয়াক্ত নামাজের বদল 5 ওয়াক্তই গাঞ্জা টানে। 5 ওয়াক্ত নামাজ পড়বে তো দূরের কথা, 5 ওয়াক্তই কি টানে? গাঞ্জা টানে। মদ না খাইলে রাত্রিবেলায় ঘুম আসে না, নারী নিয়া মোজ মাস্তি না করলে ঘুম আসে না। এমন লোকের পিছে ঘোরার কারণে আপনি এই যে অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করলেন, এর কারণে আখিরাতে শাস্তি ভোগ করাবেন কে? আরো জোরে বলেন। এই জন্য জাহান্নামীরা 4 নাম্বার যে বিষয় নিয়ে আফসোস করবে, সেটা হচ্ছে তারা বলবে কেন অসৎ লোকের বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 28, এখন রাগ করলে করতে পারেন, কিন্তু আমি কিন্তু কোরআনের আয়াত সহ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 28 নাম্বার আয়াত, 28 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাচা লাইচানি লাম আত্তাখিজা ফুলালান খলিলা। তারা বলবে হায় আফসোস, কেন আমরা অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, কেন আমরা অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। এটার তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে বসা, সাহাবাই কেরামকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছিলেন। হঠাৎ করে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বৈঠকের ভিতরে যারা আছে এদের ভিতরে সর্বোত্তম কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের বৈঠকের ভিতরে যারা আছে এদের ভিতরে সর্বোত্তম সে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ভিতরে সর্বোত্তম সে যাকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। এখন এমন লোককে বন্ধু হিসাবে গ্রহণ করছেন যার দাড়ি ছাপ্পাং, টুপি জীবনেও দেয় না, মদ গাঞ্জা ইয়াবা যা আছে সব খায়। আচ্ছা, একে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে না শয়তানের কথা স্মরণ হবে?
আওয়াজটা কয় না, আল্লাহর কথা স্মরণ হবে না শয়তানের কথা স্মরণ হবে? শয়তানের কথা স্মরণ হবে। এজন্য আল্লাহওয়ালা লোকদের সাথে মিশতে হবে। ওয়ার্ডার টিকার, আরো জোরে বলেন ওয়ার্ডার টিকার আল্লাহর। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, তারা যেই সকল বিষয় নিয়ে আফসোস করবে। আমি কিন্তু সূরাতুন নাবার আনিন নাবাইল আজিম এই শব্দের ভিতরে আছে। আনিন নাবাইল আজিম কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার মানুষ হবে, সেই কথার উদ্ধৃতি দিয়েই আমি এই সূরাগুলোর আয়াতগুলো আমি টানার জন্য চেষ্টা করছি। 5 নাম্বার, তারা যেই বিষয় নিয়ে আফসোস করবে সেটা হচ্ছে, কেন আমরা রাসূলের পথে চললাম না? রাসূলের পথে চলার জন্য হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? রাসূল আমাদের নেতা, আর কেউ নেতা হতে পারে? রাসূল আমাদের আদর্শ, আর কোন আদর্শ হতে পারে? রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এদের ব্যাপারে জিরো টলারেন্স আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি অবমাননা করে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি ব্লগে কোনো কুলাঙ্গার লেখালেখি করে, এদের ব্যাপারে আমাদের হুঙ্কার আর কঠিন হুঁশিয়ারি আছে না নাই? দরকার হলে রাসূলের মানকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও রাসূলের মানকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। অবশ্যই আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের দিলের চাইতে, আমাদের জানের চাইতেও বেশি ইনশাআল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসি আমাদের বিবির চাইতেও বেশি, আমাদের ব্যবসার চাইতেও বেশি, এবং কি আমাদের নিজের চাইতেও বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী ওলামায়ে কেরামকে তাদের গলাকে চেপে ধরেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে 5ই আগস্টের পরে যেইভাবে ওলামায়ে কেরাম ওপেনলি কথা বলছে, 5ই আগস্টের পূর্বে এরকম কোনো নজির বাংলার জমিনে ছিল না। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমি বলতে চাই, 17টি বছর তোমার বাবার নাম করে বাংলাদেশের ভিতরে যেই হত্যাকাণ্ড চালিয়েছো, বাংলাদেশের মানুষদেরকে যেইভাবে জুলুম আর অত্যাচার আর শোষণ আর নির্যাতন করেছো, এর পাই করে একটা করে এই বাংলার জমিনে হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে যদি তোমার বাপের শেখ মুজিবুর রহমান সাহেবের 17 বছর পরে যদি তার হত্যার 53 বছর পরে যদি তার হত্যার বিচার হয়ে থাকে, এই জমিনে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে অবশ্যই আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হবে। তোমার বাবার হত্যার বিচার যদি 53 বছর পরে এই দেশে হয়ে থাকে, তাহলে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার এই বাংলার জমিনে হবে। আমরা কি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমরা চাই সুষ্ঠু একটি দেশ, সুন্দর একটি দেশ এই জাতিকে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। পরে আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের ভিতরে দুর্নীতি ভরে গেছে, ঠিক কিনা? চতুর্দিকে দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বাংলাদেশের সুন্দর কারুকার্যের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশের ভিতরে পাচার করা হয়েছে। সময় আসবে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য। চিল্লা পড়েন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে বিচার হবে একটা করে। কোরআনের রাজ শুধু কায়েম হোক, কোরআনের রাজ শুধু কায়েম হওয়া বাকি। কোরআনের রাজ যখন কায়েম হবে, প্রত্যেকটাকে ধরে আনা হবে আর একটা করে বিচার করা হবে ইনশাআল্লাহ। এই রক্ত 2024-এ যেই রক্ত তোমরা ঝরিয়েছো, এটার বিচার অবশ্যই বাংলার জমিনে হবে। 53 বছর পরে যদি মুক্তিযুদ্ধের সাথে যারা বিরোধিতা করেছিল, তাদের যদি বিচার বাংলার জমিনে হয়ে থাকে, মনে রেখো ইনশাআল্লাহ 2024-এ প্রত্যেকটি রক্তকণার ইঞ্চি জবাব বাংলার জমিনে তোমাদেরকে দিতেই হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? অতএব মুসলমান পালাবার জাতি না, তোমরা পালিয়ে গিয়েছো, কিন্তু বিগত সনের ভিতরে দেখো, তোমরা যখন অত্যাচার নির্যাতন করেছো, আমাদের ভাইয়েরা পলায় নাই, আমাদের ভাইয়েরা এই দেশের ভিতরেই ছিল। কারণ এই দেশ তারা মনে করে আমাদের,
সত্যিকারের দেশপ্রেমিক যদি দেখতে চাও, কোরআনের আন্দোলন যারা করে তাদের দিকে তাকাও, দেখলেই বুঝতে পারবা শহীদ আবু সাঈদ কেমন করে তার বুকের ভিতরে এত সাহস আসে। শহীদ আবু সাঈদ তার বুককে পেতে দিয়েছিল, লাগাও বলি আমার বুকে লাগাও। তারপরে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক, কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে এবং মানবাধিকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমরা চাই কোরআনের শাসন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক, আমরা চাই বাংলাদেশ থেকে বাটপারি দূর হোক, আমরা চাই বাংলাদেশ থেকে ক্ষমতার লোভ যারা করে এগুলা দূর হোক। আমরা চাই সুন্দর সুশীল একটি সমাজ, একটি সুন্দর একটি রাষ্ট্র আমরা চাই। আর এই রাষ্ট্র যদি আমরা পরিণত করতে চাই, তাহলে একটি কিতাব দিয়ে সেই রাষ্ট্র যদি পরিচালনা করি, তাহলে সোনার রাষ্ট্রে পরিণত হবে। সেই কিতাবের নাম কি? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, তখন সময়টা ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? আইয়েমে জাহিলিয়াতের যুগ ছিল। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, 40 বছর পরে যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআনুল কারীম নাজিল করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, তখন ওই জাতিটা সোনার জাতিতে পরিণত করে দিল একজন। তিনি কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? বাংলার জমিন থেকে যদি আমরা দুর্নীতিকে চিরতরে শেষ করে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি আমরা চিরতরে বাটপারিকে বন্ধ করে দিতে চাই, বাংলার জমিন থেকে যদি আমরা চিরতরে ঘুষ, মাদক, সকল অপকর্ম যদি দূর করতে চাই, কোরআনের বিকল্প নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, বাংলার জমিন যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আর রাষ্ট্র গঠন হয়, আর রাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, বাংলার জমিনে কোথাও হারিকেন দিয়ে খুঁজেও দুর্নীতি পাবা না ইনশাআল্লাহ। এজন্য আমরা চাই কি চাই না বাংলাদেশের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক? আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্লোগানকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করুন, পড়েন আমিন। হাত নামান। এজন্য আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। এবার আসেন, সময় যেহেতু সংকীর্ণ, আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি কোনো ভূমিকা ওঠানি নাই, বড় কোনো খুতবা ওঠানি নাই, কারণ সময় খুব সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের ভিতরে অনেক বিশদ আলোচনা করতে হবে, এই জন্য এই মন মানসিকতা নিয়ে আমি এখানে বসেছি। আপনারা দোয়া করেন ভালো ভালো কথা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমি নালায়েকের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকে যেই সূরা সম্পর্কে আমরা কথা বলবো, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। আওয়াজ দিয়ে বলতে হবে, সেই সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই সূরার নাম কি? সূরাতুন নাবা। সূরাতুন নাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মহাসংবাদ। আল্লাহু আকবার করেন। কিন্তু এটা রাত 8টার সংবাদ না, এটা রাত 10টার সংবাদ না, এটা হচ্ছে মহাসংবাদ। কথাটি কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মহাসংবাদ নামে একটা সূরা দিলেন। আলহামদুলিল্লাহ, আমিও বাংলাদেশের বিভিন্ন সংবাদ পত্রিকার সাথে সংযুক্ত আছি লেখক ও কলামিস্ট হিসাবে। তো যাই হোক, এই সংবাদপত্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদপত্রের নামে সূরা দিয়ে কি জানান দিলেন? আজকে তো আমাদের ঘরে ঘরে মিডিয়া আছে না নাই? চায়ের স্টলে বের হওয়া যায় না, চায়ের স্টলের ভিতরে এত পরিমাণে রাজনীতির আলোচনা হয়, মনে হয় চায়ের স্টল না, চায়ের স্টল মনে হয় জীবন্ত একটা সংসদ ভবন। চিল্লা বলেন ঠিক কিনা? চায়ের স্টলের ভিতরে কার বউ কেমন করে হাইটা যায়, কার বউ কেমন করে, এই সমস্ত বিস্তারিত, সংক্ষিপ্ত এবং বিস্তারিত, অর্থাৎ সব কথাই চায়ের স্টলের ভিতরে হয়, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন মহাসংবাদ নামে। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টা। আওয়াজ দিয়ে বলেন, সূরা আছে কয়টা? 114টা। তার ভিতরে 78 নাম্বার, ক্রমিক নাম্বার অনুযায়ী 78 নাম্বার সূরা সূরাতুন নাবা। কত নাম্বার সূরা?
78 নম্বর সূরা সূরাতুন নাবা, যার অর্থ হচ্ছে মহা সংবাদ, দ্য অ্যানাউন্সমেন্ট, মহা সংবাদ, বিশাল সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কি সংবাদ দিলেন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে সুন্দর করে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন দিবসকে নিয়ে তারা কানাঘুষা করছে, কোন দিবসকে নিয়ে তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, অথচ যেই দিবসটা ঘটবেই ঘটবে, এর ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। কথাটি কার? আরো জোরে বলেন কথাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইয়াতাসাআলুন, কোন দিবসকে নিয়ে তারা কানাঘুষা করছে, কোন দিবসকে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে। তারপর আল্লাহ বললেন আনিন নাবাইল আযীম, আল্লাহ আজিম শব্দ দিয়েছেন, আজিম মানে বড়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই দিবস, এটা সেই দিন যেই দিন বড় দিন। কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? কারণ হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান এতটা বিভীষিকাময় অবস্থা হবে, এতটা কঠিন অবস্থা হবে, হাসরের ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না। চিল্লা পড়েন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে কেউ যদি অপরাধ করে, নেতার ভাতিজা হওয়ার কারণে ছাড় পায় কি পায় না? আরো জোরে বলেন পায় কি পায় না? 17টা বছর এরকম হয় কি হয় নাই? আরো জোরে বলেন হয় কি হয় নাই? দোষ করেছে, দোষ করার পরও তাদেরকে জেলখানায় নেওয়া হয় নাই, কারণ নেতার ভাতিজা, নেতার ভাই, এই নেতার গোষ্ঠীদেরকে হাসরের ময়দানে ধরা হবে। চিল্লা পড়েন ঠিক কিনা? একটা একটা করে বিচার করা হবে, সেই দিন কাউকে ছাড় দেওয়া হবে না। চিল্লা পড়েন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিন নাবাইল আযীম, আল্লাহ বললেন মহাসংবাদ, মহাসংবাদ, বিশাল এক সংবাদের কথা বললেন। কেমন অবস্থা হবে হাসরের ময়দানে? একটা নেকির জন্য বান্দা দৌড়াবে, একটা নেকির জন্য বাবা তার ছেলের কাছে যাবে, ছেলে তার বাবার কাছে যাবে, কিন্তু লাভ হবে না। একটা নেকির জন্য মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, কিন্তু কোনো ফায়দা হবে না। একটা নেকির জন্য এত আদরের বিবির কাছে যাবে, বিবির কাছে গিয়েও লাভ হবে না। আবার বিবি যাবে স্বামীর কাছে, স্বামীর কাছে গিয়েও লাভ হবে না। এমন ভয়াবহ অবস্থা হবে সেই দিন, এত বিভীষিকাময় কঠিন অবস্থা হবে। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে ইঙ্গিত দিয়েছেন। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন জাহান্নামীরা হাসরের ময়দানে বিভিন্ন বিষয় নিয়ে আফসোস করবে। জাহান্নামীরা কি বিষয় নিয়ে আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে আসছে, কারণ আলহামদুলিল্লাহ। এজন্য এখনো যারা বিভিন্ন জায়গায়, এখনো যারা দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে আছেন, মেহেরবানি করে বসে না থেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এখনো যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের প্রধান মেহমানে চলে আসছেন, দ্বিতীয় মেহমানে চলে আসছেন, তারা ওয়েট করছেন, কিছুক্ষণের ভিতরেই তারা মঞ্চের ভিতরে আসবেন। অতএব যারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। জাহান্নামীরা যেই সকল বিষয় নিয়ে হাসরের ময়দানে আফসোস করবে, তার ভিতরে এক নাম্বার হলো জাহান্নামীরা বলবে হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। ঠিক কিনা? হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে, একটা একটা করে হিসাব দেওয়া লাগবে। তাফসিরে মাআরিফুল কোরআন থেকে বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে যেই দুনিয়ার ভিতরে যেই সমস্ত বিচারগুলো হয় নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটার বিচার একটা একটা করে করবে। চিল্লা পড়েন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, কিন্তু দুনিয়ার ভিতরে জীব জানোয়ার পক্ষীকুল যেইগুলা ছিল, অর্থাৎ জীব জানোয়ার যেইগুলা ছিল, এদের বিচার কেমন করে হবে? এ ব্যাপারে হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, দুনিয়ার ভিতরে যেই সমস্ত জীব জানোয়ারগুলা সবল ছিল, সবল থাকার কারণে দুর্বলটার উপর আঘাত করেছে, কিন্তু ময়দানে মাহশারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলটাকে সবল বানিয়ে দিবে আর সবলটাকে দুর্বল বানিয়ে দিবে। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলটাকে সবল বানিয়ে দিবে আর সবলটাকে দুর্বল বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, গুতাগুতি শুরু কর, মারামারি শুরু কর। মারামারি যখন শুরু করে দিবে, মারামারি করার পরে একটু পরে তারা ভ্যানিশ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামীরা যখন দেখবে এইভাবে তারা মাটি হয়ে যাচ্ছে, হাসরের ময়দানে জাহান্নামীরা তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হাসরের ময়দানে তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো, কতই না আরামদায়ক হতো, ঠিক কিনা? এই জন্য হাসরের ময়দানে জাহান্নামীরা 1 নাম্বার আফসোস করবে মাটি হয়ে যাওয়া। 2 নাম্বার জাহান্নামীরা যেই বিষয় নিয়ে আফসোস করবে সেটা হচ্ছে নেক কাজ করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, কেন দুনিয়ার ভিতর থেকে আখিরাতের জন্য সামানা গুছিয়ে পাঠালাম না? কেন পাঠালাম না? কেন আমল করলাম না? কেন আমল করে আখিরাতের জন্য বরাদ্দ করলাম না? আমরা যে আমল করি এটা আখিরাতে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আমরা যেই সমস্ত আমল করি এটা আখিরাতের ভিতরে যায়। তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, কেন আমরা আখিরাতের জন্য আমল করলাম না? কেন আমরা আমল করে আখিরাতের জন্য পাঠালাম না? আজকে যদি পাঠাতাম তাহলে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে কেন পাঠালাম না? যার কারণে আজকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হলাম। এটা গেল 2 নাম্বার। 2 নাম্বার তারা আফসোস করবে, কেন নেক কাজ করলাম না। এবার আসেন 3য় নাম্বার। 3য় নাম্বার জাহান্নামীরা যে বিষয় নিয়ে আফসোস করবে, এটি এসেছে সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, হাসরের ময়দানে মাহশারের ভিতরে জাহান্নামী বান্দা যারা হবে তারা কি নিয়ে আফসোস করবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, তারা আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, যদি আজকে আমাদের হাতে আমলনামাই না দেওয়া হতো। কেননা যাদেরকে আমলনামা ডান বাম হাতের ভিতরে যাদেরকে আমলনামা দেওয়া হবে, তাদেরকে যিনি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পক্ষান্তরে যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, জান্নাত দিবেন কে? ওই দিন যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা পুরা হাসরের ময়দান দৌড়াতে থাকবে আর তারা বলতে থাকবে, এই যে দেখো ডান হাতে আমলনামা পেয়েছি, ডান হাতে আমলনামা পাওয়ার কারণে আজকে জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার কারণে তাদের এমন অবস্থা হবে, বাম হাতে আমলনামা এমন কঠিন অবস্থার ভিতরে পাবে। সাধারণত ডান হাতে যারা আমলনামা পাবে তারা সামনে পাবে, কিন্তু যারা বাম হাতের ভিতরে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে উল্টো করে, তাদের হাতকে পিঠের বুকের উপর দিয়ে ঢুকানো হবে, বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে বাম দিক থেকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের দিকে বের করা হবে, পিছনের দিকে বের করার পর বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। এবার যখন তাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন
তুমি আমাদেরকে কেমন আমল নামা দিলে এটা দেখতে পারলাম না। তারা বলবে, এইবার যখন তারা এই কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন এক ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতা তার ঘাড়কে মুটকিয়ে দাও। এবার তার ঘাড়কে মুটকিয়ে দেওয়া হবে। ঘাড়কে মটকানোর পরে পিছনের দিকে তাকাবে। পিছনের দিকে তাকিয়ে যখন তার আমল নামা দেখবে, তখন ওই লোকটা বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এ কেমন আমল নামা দিলা, যে আমল নামার ভিতরে ছোট কোনো জিনিসও বাদ পড়ে নাই, আবার বড় কোনো জিনিসও বাদ পড়ে নাই। আল্লাহু আকবার। ছোট কোনো জিনিসও বাদ পড়ে নাই, বড় কোনো জিনিসও বাদ পড়ে নাই। তার মানে ছোট আমল করলেও সেটাই লিপিবদ্ধ করেছেন কে? আরো জোরে বলেন, লিপিবদ্ধ করেছেন কে? আবার ছোট গুনাহ করলেও সেটাও লিপিবদ্ধ করেছেন কে? কারণ দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান এবং কাতিবিন উপাধি নামক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন কে? গলার আওয়াজ দিয়ে বলতে হবে, নিযুক্ত করেছেন কে? এই জন্য তারা বলবে, হায় আফসোস যদি আজকে আমল নামাই না দেওয়া হতো। যেমন পরীক্ষায় যারা ফেল করে তারা চিন্তা করে, হায় আফসোস যদি আজকে রেজাল্টই না দিত। কারণ একটু পরেই যখন বাড়ির থেকে বের হবে, তখন মানুষ বলা বলি করবে, তুই যা পরীক্ষা দিছিলি তোর রেজাল্ট কি? তো তখন তো সে মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবে না, বা মানুষের কাছে বলতেও পারবে না যে আমি ফেল করেছি। এজন্য হাসরের ময়দানে একই কাহিনী হবে। হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, হায় আফসোস আজকে যদি আমাদের কাছে আমল নামাই না দেওয়া হতো, কতই না উত্তম হতো। কারণ আমল নামা তো সহজভাবে দেওয়া হবে না, আমল নামা কঠিনভাবে দেওয়া হবে। এই যে দুনিয়াতে যারা রাম বাম সেকুলারিজম আর জাতীয়তাবাদের স্লোগান দিচ্ছে, যারা মানুষের সাথে দুশ্মনী করছে, এদের আমল নামা মনে হয় ডান হাতে হবে। আওয়াজ দা বলে, যারা মানুষের কোটি কোটি টাকা নষ্ট করেছে, যারা ফুলের মতো চরিত্র এত সুন্দর মানুষদেরকে জেলখানার ভিতরে এক কলমের খোসা দিয়া একটা ফোনের মাধ্যমে যারা তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করেছে, যারা 11.5 বছর 12টি বছর 17.5 বছর 15 বছর যারা ঠিকভাবে নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, এই সমস্ত আকাম কুকাম যেই সমস্ত সুন্দর মানুষগুলা করছে, এদের মনে হয় ডান হাতে আমলনামা দেওয়া হবে। তাদেরকে কোন হাতে আমলনামা দেওয়া হবে? এরকম আকাম কুকাম যারা করছে, এরা যদি তওবা না করে, এদেরকে বাম হাতে আমলনামা দিবেন কে? সময় আসতেছে, আল্লাহ ধরবেন। আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ ধরলে তখন আর ছাড়ে। আওয়াজ দা বলেন, ছাড়ে না। অতএব সাবধান হয়ে যাও। দুনিয়াতে যা কিছু করো এটার রেকর্ড হয়। দুনিয়াতে ভালো কাজ করলেও রেকর্ড করেন কে? আওয়াজ দা বলতে হবে, রেকর্ড করেন কে? আবার দুনিয়াতে রাম বামদের সাথে চললেও রেকর্ড করেন কে? এটার ভিডিও ফুটেজ আছে না নাই? আমাদের ভাইয়েরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়েছে, সেই ফুটেজ নিয়ে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে, যে দেখেন এরা জঙ্গি। তো দুনিয়ার ফুটেজ যদি তোমাদের কাছে থাকে, আখিরাতে দুনিয়াতে যে একাম কুকাম করছো, এটার ফুটেজ আল্লাহ তাআলার কাছে নাই? আওয়াজ দা বলেন, নাই। কোন মিছিলে গেছো, কোন নেতার স্লোগান দিছো, আর কোন নাস্তিক্যবাদ কথা তোমরা মেনেছো, আর কোন ভাবে তোমরা হাজার হাজার আলেমকে জেলখানার ভিতরে বন্দি করেছো, এইটার লিস্টি বা এইটার ভিডিও ফুটেজ আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটার বিচার হবে কি হবে না? একটা একটা করে বিচার করা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরেও যদি বিচার না হয়, আখিরাতের ভিতরে বিচার করবেন কে? মুসলমানের আওয়াজ দা বলতে হবে, আখিরাতে বিচার করবেন কে? আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীরা হাসরের ময়দানে যেই সকল বিষয় নিয়ে আফসোস করবে, তার ভিতরে 3 নাম্বার হচ্ছে, তারা বলবে, যদি আজকে আমলনামা না দেওয়া হতো, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার জাহান্নামীরা আফসোস করবে। তারা বলবে, হায় আফসোস, কেন আমরা অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। কারণ গ্রাম্য একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায়। এজন্য যারা ভালো মানুষের সাথে চলবে, আপনি যদি দিনদার পরহেজগার পাক্কা নামাজিওয়ালাদের সাথে করেন, আপনারাও নামাজি বানাবে কে? আর আপনি এমন লোকের পিছে চলেন যেই ব্যক্তি সব সময় 5 ওয়াক্ত নামাজের বদল 5 ওয়াক্তই গাঞ্জা টানে। 5 ওয়াক্ত নামাজ পড়বে তো দূরের কথা, 5 ওয়াক্তই কি টানে? গাঞ্জা টানে।
মদ না খাইলে রাত্রিবেলায় ঘুম আসে না, নারী নিয়ে মজ মাস্তি না করলে ঘুম আসে না, এমন লোকের পিছে ঘুরলেন, ঘোরার কারণে আপনি এই যে অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করলেন, এর কারণে আখিরাতে শাস্তি ভোগ করাবেন কে? আরো জোরে বলেন। এই জন্য জাহান্নামীরা 4 নম্বর যে বিষয় নিয়ে আফসোস করবে সেটা হচ্ছে তারা বলবে কেন অসৎ লোকের বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 28, এখন রাগ করলে করতে পারেন, কিন্তু আমি কিন্তু কোরআনের আয়াত সহ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাচা লাইচানি লাম আত্তাখিজা ফুলালান খলিলা। তারা বলবে হায় আফসোস, কেন আমরা অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, কেন আমরা অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। এটার তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছিলেন। হঠাৎ করে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বৈঠকের ভিতরে যারা আছে এদের ভিতরে সর্বোত্তম কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের বৈঠকের ভিতরে যারা আছে এদের ভিতরে সর্বোত্তম সে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ভিতরে সর্বোত্তম সে যাকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। এখন এমন লোককে বন্ধু হিসাবে গ্রহণ করছেন যার দাড়ি ছাপ্পাং, টুপি জীবনেও দেয় না, মদ গাঞ্জা ইয়াবা যা আছে সব খায়। আচ্ছা, একে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে না শয়তানের কথা স্মরণ হবে? আওয়াজটা কয় না, আল্লাহর কথা স্মরণ হবে না শয়তানের কথা স্মরণ হবে? শয়তানের কথা স্মরণ হবে। এজন্য আল্লাহওয়ালা লোকদের সাথে মিশতে হবে। ওয়ার্ডার টিকার, আরো জোরে বলেন ওয়ার্ডার টিকার আল্লাহর। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, তারা যেই সকল বিষয় নিয়ে আফসোস করবে, আমি কিন্তু সূরাতুন নাবার আনিন নাবাইল আযীম এই শব্দের ভিতরে আছে। আনিন নাবাইল আযীম কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার মানুষ হবে, সেই কথার উদ্ধৃতি দিয়েই আমি এই সূরাগুলোর আয়াতগুলো আমি টানার জন্য চেষ্টা করছি। 5 নাম্বার, তারা যেই বিষয় নিয়ে আফসোস করবে সেটা হচ্ছে কেন আমরা রাসূলের পথে চললাম না। রাসূলের পথে চলার জন্য হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? রাসূল আমাদের নেতা, আর কেউ নেতা হতে পারে? রাসূল আমাদের আদর্শ, আর কোন আদর্শ হতে পারে? রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে এদের ব্যাপারে জিরো টলারেন্স আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি অবমাননা করে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি ব্লগে কোনো কুলাঙ্গার লেখালেখি করে, এদের ব্যাপারে আমাদের হুঙ্কার আর কঠিন হুঁশিয়ারি আছে না নাই? দরকার হলে রাসূলের মানকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও রাসূলের মানকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। অবশ্যই আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের দিলের চাইতে, আমাদের জানের চাইতেও বেশি ইনশাআল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসি আমাদের বিবির চাইতেও বেশি, আমাদের ব্যবসার চাইতেও বেশি, এবং কি আমাদের নিজের চাইতেও বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী